গোবিন্দের বিশেষ একটা জায়গা, এটা চোখের জলে গাইতে হয়। আমরা জায়গা বুঝে পদাবলী সৃষ্টি করব, পদাবলী বর্ণনা করব এবং সবাইকে বোঝাবো, এবং সে যে জায়গায় গেলে আমাদের আর কোনো অসুবিধা হবে না, ততদূর একটু অপেক্ষা করতে হবে। কিবা দশ দেশ নিরমল, প্রথম পদাবলী ভেল পর পরকাশ, আয়া আয়া স্বদেশ নিরমল, ওই না ভেল পর তাই আজ সখী গণের মনে ঘন ঘন উঠল তারা, হলো বলে রে ওই না সখী গণের মনে ঘন উঠালো তরা, ভাবে লম্বা করে, সখীগণের মনে মনে ঘন উঠল তারা, আয়া এ কি হলো বলে রে, আজ সখী গণের মনে ঘন ঘন উঠল তারা, আয়া বলে হেই মা হেই মা হেই মায়া যে কি হবে গো, বাবা হেই মা কি হবে গো, হেই মা হেই মা হেই মা কি হবে গো, বলি হেই মা কি হবে গো, আমার আর তো মেনে নিশি নাই, হেই মা আজ কি হবে গো, বলি আর তো মেনে ওই নিশিনা, হেই মা কি হবে গো, দেখো দেখো আর তো মেনে নিশি নাই, আমার রাধা গোবিন্দ শয়নে আছেন, আর তো মেনে নিশিনা, আমার রাধা গোবিন্দ আছে, আর তো মেনে নিশিনা, আমার রাধা গোবিন্দ আছে, আর তো মেনে বাবা 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 রাধা গোবিন্দ শয়নে বলে আরে তো মেনে নিশি নাই গো, গোবিন্দ শয়নে আছে, আরে তো মেনে নিশি নাই, হেই মা কি হবে গো, তাই সখী গানে মনে ঘন এবার উঠালো তারা, যায়নি তাই সুখের নিশি তাড়াতাড়ি চলে যায়, কিন্তু দুঃখের নিশি কাটতে চায় না। সকালবেলায় 10 দিক নির্মল হয়ে গেল, যদিও আজকে আমাদের মহা মহোৎসবের একটা প্রচারক মুহূর্ত,
একটু আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে, ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন যে দুর্দিন কাকে বলে। আমাদের হয়তো মনে হচ্ছে যে আজকে দুর্দিন, শাস্ত্রের কথা মানতে হবে। মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, শাস্ত্র বলেছে মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন। দুর্দিন হয় সেই দিন যেদিন ভক্ত হয় কৃষ্ণ কথাহীন। কৃষ্ণ কথা যেদিন ভক্তের বদনে কৃষ্ণ নাম শোনা যায় না, যেদিন আমরা ভক্তের সঙ্গ করতে পারি না, সেই দিনটাকে আমরা দুর্দিন বলে জানি। কোনো অসুবিধা হবে না, আজকে দুর্দিন মনে করবেন না, কষ্ট পাবেন না, প্রভু তিনি কৃপা ঠিকই করবেন। এত এত ভক্তের মহামৎসব ঠিক পার হয়ে যাবে, কোনো চিন্তা নেই। হরে কৃষ্ণ। আজকে আমরা এসেছি, দেখুন দেখুন কোথায় কি ডাকছে, দেখো দেখো, আমরে কোকিল ডাকে ডাকে কদম্বে ময়ূর, ও ময়ূর আমরে আমরে কোকিল ডাকে কদম্বে বাবা আর দারিম বেবসিয়া দারিম বেবসিয়া কিরো তারা কহায় মধুর। তারা মধুর মধুর গানে করে গো ডালিমে বসিয়া কিরো তারা বলায়ে। বয়স অল্প তো, ঠিক আছে, দেখো তারা মধুর মধুর মধুরে মধুর ধ্বনি করে গো, ওই না দারিম বেবসিয়া কিরো তারা কহায় মধুর। কোথায়? দারিম গাছে। বলে কোকিল ডাকে, আমার কোকিল ডাকে 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 কুহু কুহু, আমার কোকিল ডাকে কুহু কুহু। আমার কোকিল ডাকে, দেখো দেখো কুহু কুহু, আমার কোকিল ডাকে কুহু কুহু। বলে আমার অরুণ দেবীকে ঢেকে দাও, আজ কোকিল ডাকে ডাকে কুহু কুহু। আমার অরুণী দেবীকে বাবা তুমি ঢেকে দাও, আর কোকিল ডাকে কুহু কুহু। আমরা নয়ন ভরে আজ যুগলে হেরব, বাবা আমাদের বহু ভাগ্যের মানব জন। নয়নি ভরে যুগলে হেরিব, বহু ভাগ্যে মানব জন, নয়নি ভরে যুগলে হেরিব, ওদের বহু ভাগ্যে মানব জন, নয়নি ভরে যুগলে হেরিব, বহু ভাগ্যে মানব জন, নয়নি ভরে যুগলে হেরিব। বহু ভাগ্যে মানব জন, অরুণী দেবীকে তুমি ঢেকে দাও। হরে কৃষ্ণ। আম গাছে বসে বসে কোকিল ডাকছে কুহু 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 কুহু। কোকিলের ডাক কেমন মা? কোকিলের ডাক কেমন? কুহু কুহু। কোকিল ডাকে কুহু 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 কুহু। ওই কোকিলকে বলো, কোকিলকে বলো কুহু বলে ডাকতে না, কোকিল বলে কুহা কুহা। কোকিলের ডাক হচ্ছে কুহু 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 কুহু। এটা হচ্ছে কোকিলের ডাক।
আর ঘুঘু পাখি ডাকে কেমন? আর পায়রা কেমন ডাকে? বকম 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 বকম। আর ময়ূর ডাকে কেমন? কেউ কেউ, ময়ূর ডাকে কেউ। বৃন্দাবনে অনেক রকমের পাখি আছে, তাদের মধ্যে কোকিল ডাকছে কুহু কুহু নয়, কোকিল ডাকছে কুহ কুহ। তার মানে কি? কু মানে কুয়াশা, কু মানে কুয়াশা। বৃন্দাবনে 10 দিক যখন উজ্জ্বল হয়ে গেল, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি উদা অর্ধনৈরিতে বায়ু, সমস্ত দিক যখন উজ্জ্বল আলোয় আলোকিত, আর বুঝি এই গগনে নিশি থাকবে না? তখন বৃন্দাবনের কোকিলা কোকিল ডেকে ডেকে বলছে, শোনো শোনো, এইবার আমার অরুণ দেবকে ঢেকে দাও, ঢেকে দাও, সূর্য দেবকে ঢেকে দাও, ঢেকে দিলে আধার হবে। হবে। আধার তো হয়েই গেছে, যাতে যুগল না ভাঙে তাই আধার। আমি বললাম না ভগবান যখন খারাপ কিছু করেন না। হরে কৃষ্ণ। বৃন্দাবনে যদি আধার নেমে আসে, রাধা গোবিন্দ মনে মনে ভাববেন এখনো বুঝি নিশি আছে, আর সেই সুযোগে আমরা নয়নে ভরে যুগল হে দেব, যুগল হেরিব। হরি বল হরি বল। তাহলে কত বড় আশা! এই তোমরা কি চাও বলো তো? তোমরা কি চাও? আপনারা কি চান যে যুগলটা ভেঙে দিয়ে চলে যায়? কতদিন ধরে ভিক্ষা করে আঁচল পেতে দেবে 10 টাকা আর ঘোরাবে 10 বার, কিন্তু আপনাদের সহযোগিতাই কীর্তন। তো আমরা কখনোই চাই না এত সুন্দর মহতি যজ্ঞটা ভেঙে দিয়ে চলে যায়। তাই কোকিল কোকিলা পর্যন্ত বলছে যে এই রাধা গোবিন্দ যুগল আমি ভাঙাতে পারবো না, প্রয়োজনে এখনো যুগল হয়ে থাক। তাই ঘুঘু পাখি ডাকে ডেকে বলছে, ঘুঘু পাখি ডেকে বলছে, কি বলছে? বলে আমি চড়াইয়ে দেব, চড়াইয়ে দেব, আমি চড়াইয়ে দেব, চড়াইয়ে দেব। কাকে চড়াবে গো? ঘুঘু পাখির তো হাতে নেই, তোমাকে হাতই তো ঘুঘু পাখির তো হাতই নেই, তাহলে চড়াবে কি করে? বলে না না, ভিটেই ঘুঘু, তোমার ভিটেই ঘুঘু চড়াইয়ে দেব, তোমার ভিটেই ঘুঘু চড়াইয়ে দেব, তোমার ভিটেই ঘুঘু চড়াইয়ে দেব। তোমার ভিটেই ঘুঘু চড়াইয়ে দেব। যে জন আমার রাধা মাধবের ওগো যুগলে ভাঙবে, তার ভিটেই ঘুঘু চড়াইয়ে দেব। ওই রাধা মাধবীর ওই না যুগল ভাঙবে, তার বংশে বাতি দিতে রাগব না গো, মাধবীর যুগল ভাঙবে, বাতি দিতে রাখবো না ওই গো। রাধা গোবিন্দের যুগল ভাঙবে, ধিপেই ঘুঘু চড়াইয়ে দেব। আপনারা যারা গান শুনতে বসেছেন একটু কথা বলবেন না, কেউ চুপচাপ। কেন যদি আবার যুগলটা ভেঙে যায় তাড়াতাড়ি, আপনাদের যুগল ভাঙাতে গিয়ে যদি আপনাদের ভিটেতে ঘুঘু চড়ে। আমার নাম হচ্ছে তাপসী ঘোষ বাবা। কথায় কথায় অনেক দোষ। কীর্তন আমি বলেছি শুধু ভালোবাসা নিয়ে যাব না, আমার ভালোবাসা আপনাদের কাছে রেখে যাব। আপনাদের সঙ্গে আমার ভালোবাসা করতে আপত্তি আছে কি? হ্যাঁ, ভালোবাসা করেছেন তো সবাই। ভালোবাসার মধ্যে যে একটা আনন্দ আছে সেটা কীর্তনে এলে বোঝা যায়। ভালোবাসা নইলে ভালোবাসা হয় না। গোবিন্দের সঙ্গে ভালোবাসার জন্য আমাদের ভালোবাসার দরকার। সেটা হচ্ছে কোনটা না, এর হৃদয়টা হচ্ছে ভালোবাসা। তাহলে আজকে আমরা দেখলাম কোকিল কোকিলা ঘুঘু পাখি তারা সবাই ডাকছে। তাদের মধ্যে একজন দুটো পাখি তারা কি করছে? তাদের নাম হচ্ছে কপোত আর কপতি। দ্রাক্ষা ডালে বসে ডাকে ডাকে কপত কপতি, ওরে ডাক্ষা ডালে
বসে ডাকে ডাকে কপত কপতি বাবা। তারাগণ তারাগণ শনে লোকা অল তারাপতি তারা ঘরে গেল রে তারা গণ শনে বলে হেই মা হেই মা হেই মা তারা ঘরে গেল রে এ হেই মা আহা হেই মা হেই মা আরে হেই মা ঘরে গেল রে হেই মা হেই মা ঘরে গেল রে হেই মা ঘরে গেল রে তারা গণ শনে লুকালো তারা পতি তোমাদের সুখের নিশি তোমাদের সুখের নিশি দেখো দেখো পোহাই ওই সুখের নিশি পোহাইল তোমাদের সুখের নিশি দেখো দেখো পোহাইল ওই সুখের নিশি দেখো পোহাইল বলি আর তুমি নে আহা নিশি নাই তোমাদের সুখের নিশি পোহাইল বলি আরে তুমি নে নিশি নাই না ওই না সুখের নিশি পোহাইল সে দেখো আর তুমি নে নিশি নাই এবারে জাগো জাগো আমার রাধা মাধব বলি আর তুমি নিশি না জাগো জাগো ওরে আর তুমি নিশি না মানে জাগো জাগো আর তুমি নিশি না জাগো জাগো রাধা বলি আর মাধব তুমি নিশি না জাগো জাগো রাধা মাধব তুমি নিশি নাই সুখের নিশি পোহাইল ও দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি কপত কপতি তারা গণশনে লুকাল তারাপতি সেকারে সেকারে কহে ওই হে হাসিয়া 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 কেন চোর হইয়া সাধু পাড়া রয়েছ সুতিয় চোরি হইয়া সাধু পাড়া কেন রয়েছ সুতিয়া ভগবান কৃষ্ণকে বলা হলো চোর চোর বললে আপনাদের রাগ হবে কেন ভগবানকে ভালোবাসে কিন্তু চোরকে চোর বলবো না কেন ভগবান তো চোরই এই জগতে অল ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর মাঝখানে যত যত চোর আছে সমস্ত চোরগুলোকে যদি এক জায়গা করা হয় তাতে দেখবেন তার মধ্যে যদি কম্পিটিশন প্রতিযোগিতা করা হয় আমাদের ঘরে যদি চোর পড়ে মা চোর আসে চোর চুরি করে যখন চলে যায় কোনো গৃহস্থ কি কোনোদিন কাউকে কোনো চোরকে বলেছে যে বাবা চোর তুমি চুরি করে নিয়ে চলে যাচ্ছ তুমি আবার এসো কেউ চোরকে কি ধূপকাঠি দেখায় ভক্তি করে যে আমার ঘরে চুরি করো বলে কিন্তু ভগবান কৃষ্ণ হচ্ছে না প্রসিদ্ধ চোর ফেমাস চোর একজন বিখ্যাত চোর এটা আমি বলছি না আমার কথা নয় শাস্ত্রে বলেছে
ব্রজের প্রসিদ্ধং নবনীত চৌরম গোপাঙ্গনাঞ্চদকুল চৌরম পদাশ্রিতন সমস্ত চৌরম নবাম্বুদ সবলকান্তি চৌরম শ্রীরাধিকা হৃদয় চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম হে চরের অগ্রগণ্য পুরুষ আহমে নামামি নামামি তুমি চোর হলেও বলে আমি তোমাকে করজোরে প্রণাম করি। প্রণাম করি। ছোটবেলায় তুমি কি করেছো? মায়ের ঘরে ঘরে ননি চুরি করেছো। মা এত নবনী দিয়েছে, তবু একটুকু নবনী পাড়াতে না চুরি করে পেট ভরতো না তোমার, তাই না? তাই জন্য তার নাম হচ্ছে ননি চোরা। কাত্তাউনি কালকে রাস হলো, কাত্তাউনি পুজো করে বসন তীরে রেখে যমুনায় স্নান করতে নামলেন গোপীনাথ। বসন চুরি করলেন, কি দরকার ছিল? বসন চুরি করলেন বলে আত্মসমর্পণ হলো, নাম হলো বসন চোরা। কালো মেঘের বরণ চোরা। তারপর কি চুরি করেছে? পাপী গণের পাপ চোরা। শ্রী রাধিকা হৃদয় চৌরম, শ্রীমতী রাধানী হৃদয় চুরি করেছেন। ভক্তগণের মনচোরা এবং পদাশ্রিত না সমস্ত চৌরম। যারা গোবিন্দকে ভালোবেসে গোবিন্দের চরণে যারা সমস্ত কিছু সমর্পণ করে, এদিকে মন দেবেন মা, কথাগুলো খুবই দামি, একটু শুনবেন। আমি যদিও কিছু জানি না, আমাকে দাঁড় করিয়েছেন গুরু কৃপায় যতটুকু বদনে আসে। তাহলে এমন চোরকে তুমি কি করলে? সাধু রায়ধনীকে সাধু বলা হলো। ওই সাধুর সঙ্গ করে চোর, তুমি যেন সাধু হতে চেয়েছো, এবার জাগো। আর না জাগলে হবে?